তুফান দেখে কি বলছেন ভারতীয় সমালোচকেরা। সাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান মুক্তির আগেই অন্তর্জালে ঝড় তুলেছিল। ছবিটির টিজার, গান বা ট্রেলার মুক্তি পাওয়ার পর পশ্চিমবঙ্গের সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। গত 17 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। মুক্তির পর ভারতীয় সমালোচকদের মধ্যে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন দুরন্ত সাকিব মিমির চঞ্চল ট্রয় স্টাইল অ্যাকশন ভরপুর তুফান শিরোনামের ছবিটির সমালোচনা প্রকাশ করেছে অনলাইন সংস্করণে। এখানে ছবিটি সম্পর্কে লেখা হয়েছে, সাকিব তার স্টাইলে শরীরী ভাষায় হয়ে উঠেছেন সমসময়ের অকৃত্রিম হিংসার প্রতীক। হলভর্তি দর্শকগুলি ছুটলে হাততালি দিচ্ছে, রক্তপাত হলে উল্লাসধ্বনি প্রকাশ করছে। দর্শকের এই পালসটাই ধরতে চেয়েছেন পরিচালক ও তার যোগ্য সঙ্গত দিয়েছেন সাকিব খান। সিনেমাটির প্রশংসা করে সংবাদপত্রটি লিখেছে, ছবির শুরুটা কিছু ধীরগতির হলেও বিশ্বাস করুন, পিকচার আসলে শুরু হয় তুফান এন্ট্রির পর। গল্পের ডিটেলসে যাচ্ছি না। যে সরকার এই গ্যাংস্টার তুফানের সাহায্য নিয়েছিল, সেই সরকার তাকে শেষ করে দিতে তৎপর। কাট অ্যান্টি আরেকশু স্টপারে চঞ্চল চৌধুরী, তিনি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আকরাম। সাকিবের তুফানের পাশে দুর্দান্ত কনস্ট্রাক্ট তৈরি করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর ধূর্ত আকরাম। সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর ডুয়েল দেখার মতো। স্বল্প উপস্থিতি হলেও ছবিতে মিমি চক্রবর্তী ও নাবিলার পারফরমেন্সের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে উল্লেখ করা হয়েছে গানের কথা। তবে চিত্রনাট্যে পার্শ্ব অভিনেতাদের আরও বেশি জায়গা দেওয়া উচিত ছিল বলে মনে করেন সংবাদ প্রতিদিন। পত্রিকাটির ভাষ্যে, গল্পে যুক্তিতক্ক না থাকলেও এন্টারটেইনমেন্ট আছে, সেটাই বক্স অফিসে বাজি লড়বে। ছবির দৈর্ঘ্য একটু কম হলেও ক্ষতি হতো না। সব মিলিয়ে ছবিটির প্রশংসা করে সমালোচনায় লেখা হয়েছে, আপনি যদি বাহুবলী ও অ্যানিমেল দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করতে পারেন, তাহলে তুফানও আপনাকে দেখতে হবে। কারণ এসব ছবির নিরিখে এই বাংলার অ্যাকশন থ্রিলার প্যাকেজিংয়ে আধুনিক এবং পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় তুফানের রিভিউ করেছে। অনলাইন গণমাধ্যমটি 5-এ ছবিটির রেটিং দিয়েছে 3। ছবিটির ইতিবাচক দিক তুলে ধরে এখানে বলা হয়েছে, বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে তা খুব একটা চোখে পড়ে না। ফলে টেকনিক্যাল দিক থেকে এটি বেশ উচ্চমানের একটি বাংলা ছবি তা বলাই যায়। বিশেষ করে একটি দৃশ্যের কথা উল্লেখ করতে হয়, যেখানে ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্র আরেকজনকে হাসপাতাল থেকে উদ্ধার করছে। সেখানে যেভাবে পুরো দৃশ্যটি নির্মাণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি ছবির গান, সেটা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, ইতিমধ্যে সেগুলো বেশ ভাইরাল।